2টা দিন পরেই বাসার মধ্যে হৈ হৈ রই হৈ কাণ্ড। ননদরে বিয়ে দিছি সেই 3 মাস হয়ে গেল। ননদরে বিয়ে দেবার পরে এই প্রথমই বাসায় পদার্পণ করবেন আমার ওই পিচ্চি ননদটা, সাথে ওই একমাত্র তার জামাইটা। তাই তো প্রথমবার বাসায় আসার খুশিতে প্রচুর প্রচুর বাজার করা। তাও মনে হয় কম হয়ে গেছে, পারলে তো বাজারটাই উঠায় নিয়ে আসতাম। কিন্তু বাজারে যায় দেখি মাছের বাজারে হাল পড়লো মনে হয়। যেদিকেই তাকাই কোনো ভালো মাছই চোখে পড়লো না। ভাইটি আমার আবার নাকি ইলিশ আর চিংড়ি ছাড়া কিছুই খায় না। তাই তো চিন্তায় পড়ে গেলাম বাজার সদাই নিয়ে। হাতের সামনে যা পাইছি তাই উঠাই নিয়ে চলে আসছি। তার মধ্যে ছিল মগজটা নাকি একটু পছন্দ করে, সাথে ছিল কলিজা, আর সাথে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ পাইছি, সেগুলাই নিয়ে আসলাম। আর চিন্তা করলাম তার পরের দিন তো বাদ বাকি আছে, সেই দিন একটু ইলিশ মাছের খোঁজ করব। ইলিশ মাছ কিন্তু পাইছি, কিন্তু তেমন জেতার ইলিশ মাছ ছিল না। পরদিন জামাইরা আবার বাজারে পাঠাইতে হবে ইলিশ মাছ কেনার জন্য, তাই আর এত টেনশন নিলাম না। সকালবেলা এত কাহিনীর মধ্যে আমার ছেলের আবার স্কুল। ঘরে মুরব্বি যারা ছিল সবার হাতে এক একটা করে কাজ হ্যান্ড ওভার করে আমি রওনা দিলাম স্কুলের উদ্দেশ্যে। পোলায় আবার মারে না দেখতে পারলে কান্না করে, তাই বইসা থাকতে হয় 2-3 ঘন্টা। ছেলের যতক্ষণ ছুটি না হয় ততক্ষণ ওখানে বসে গল্প গুজব করি। এদিকে তো জামাইজন আসবে, কি খাওয়াবো কি রান্না করব সেই টেনশনে মাথা ঘুরাচ্ছি। অন্যদিকে আমার ছেলের নিয়ে স্কুলে আসতে হবে, এরও একটা টেনশন। সব মিলিয়ে একেবারে হজবরল হয়ে গেল জীবন। বাড়ি থেকে আসার সময় আমার যে বন্ধু বান্ধবী আছে এখন আর কি নতুন হইছে, তাদের জন্য একটু লিচু, একটু আমসত্ত্ব, একটু আম্বুল যাই আর কি পাইছি হাতে বাজায় নিয়ে আসছিলাম। তাই খাইয়ে আমার এমন দোয়া দিল, সেই দোয়া পাইয়া তো আমার খুবই করুণ অবস্থা। দোয়া হিসেবে পাইলাম জানি সুষ্ঠু সুন্দরভাবে একটা ফুটফুটে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তোমার ঘরে। সেই খবর শুনে তো আমার মাথায় হাত। আমি একটা ছেলে পালতে পালতে আমার জীবন যায়, আর একটা মেয়ে আবার আরেকটা বাচ্চা হইলে তো আমার জীবন শেষ। দোয়াটা নিয়ে স্কুল ছুটির পরে চলে আসলাম সাফির বন্ধুর মার সাথে একটু স্বর্ণের দোকানে। সে নাকি আংটি বদলাবে। প্রথম দিন একটা আংটি কিনছে, সেটা নাকি তার ছোট হয়, সেটাকে চেঞ্জ করার জন্যই আমাকে কেতে বাজায় নিয়ে আসলো। স্বর্ণের দাম যে হারে বাড়তেছে, তাতে স্বর্ণ কিনতে গেলেও 10 বার চিন্তা করতে হবে মধ্যবিত্ত সংসারে। একে তো স্বর্ণের দাম বেশি, আবার স্বর্ণ বেশি হলে আবার জাকাত দিতে হবে। সবকিছু চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে না, স্বর্ণ না কেনাই ভালো। এদিকে সাফির বন্ধুর মা যে পরিমাণে স্বর্ণের আংটিগুলারে পর্যবেক্ষণ করতেছিল, মনে হচ্ছিল যে সব আংটিগুলাই নিয়ে যাবে। বাট আমার লাস্ট মোমেন্টে এই স্বর্ণের আংটিটা খুব পছন্দ হয়েছে, তারে আমি সাজেস্ট করলাম এই আংটিটা নিয়ে। সবকিছু শেষ করে বাসায় যেতে যেতে 1:30 বেজে গেছে, এখন পর্যন্ত বাসায় যেতে পারি নাই। তারপরে সামনের দোকানে আসলাম মাসকাবাড়ির বাজারের যে লিস্টটা, এটা আঙ্কেলকে দেওয়ার জন্য। মাসের বাজারের লিস্টটা কোনো রকম আঙ্কেলের হাতে হ্যান্ড ওভার করে বাসার দিকে রওনা দিলাম, কারণ এখন বাসায় যে গোসল করে নামাজ পড়তে পড়তে সেই লেট হয়ে যাবে। আপনারা তো কিপটা মানুষ কেন, লাইক শেয়ার কমেন্ট করতে এত কিপটামি করেন কেন? ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে যাবেন। থ্যাংক ইউ।